আশা করি সকলের রেজাল্ট ভালো হয়েছে। দেখো, তোমরা যারা রেজাল্ট পেয়ে আর কি নম্বরে সন্তুষ্ট নাও, তারা পিপিএস অথবা পিপিআর করতে পারবে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ। তাদের জন্য এই ভিডিওটি। দেখো, যারা নর্মাল পিপিএস অথবা পিপিআর করবে তাদের ডেট দেখো, মে মাসের 10 তারিখ থেকে দুপুর 2টো থেকে, মে মাসের 10 তারিখ দুপুর 2টো থেকে 25 তারিখ পর্যন্ত তারা কিন্তু নর্মাল পিপিএস এবং পিপিআর করতে পারবে, ঠিক আছে। আর যারা তৎকাল করবে, তৎকাল পিপিএস অথবা পিপিআর, তাদের কিন্তু সময়টা কম দিয়েছে। দেখো, মে মাসের 10 তারিখ থেকে 2টো থেকে 10 তারিখ 2টো থেকে 13 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তারপরে দেখো, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো, মেন পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলবো। দেখো, ইম্পর্টেন্ট যেই সিরিয়াল নাম্বারগুলো সেগুলো বলবো। তো 5-এ দেখো, নর্মাল পিপিএস যারা করবে তাদের কিন্তু 150 টাকা করে পার সাবজেক্ট লাগবে, আর নর্মাল পিপিআর যারা করবে তাদের কিন্তু 200 টাকা করে লাগবে, ঠিক আছে। তারপর তৎকাল যারা করবে প্রতিটা সাবজেক্টের জন্যে 600 করে লাগবে, আর পিপিআরে 800 পার সাবজেক্ট, ঠিক আছে। দেখো, এখানে কী বলেছি, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তোমাদেরকে বলবো। একজন যদি পিপিএস করে, অর্থাৎ স্ক্রুটিনি যারা করবে তাদের কিন্তু অল সাবজেক্টে তারা করতে পারবে, কিন্তু যারা পিপিআর করবে তারা কিন্তু ম্যাক্সিমাম 2টো সাবজেক্টের উপরেই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যেটাতে পিপিআর করা হয়েছে, যেটাতে পিপিআর করছো তারা কিন্তু পিপিএস আর করতে পারবে না সেটাতে, ঠিক আছে। আর দেখো, 7 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু পাবলিশ করে দেবে পিপিএস, তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর যেগুলো, যে দুটো, ঠিক আছে। আর যদি না পারে তাহলে কিন্তু টাকাটা রিফান্ড করে দেবে তোমাদেরকে, ঠিক আছে, টাকা কিন্তু রিফান্ড করে দেবে। তারপর দেখো, কীভাবে তোমরা আবেদন করতে পারবে সেটা দেখে নাও। প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে, wbchsc.wb.gov.in, ঠিক আছে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে তোমাদেরকে যেতে হবে স্টুডেন্টস লগ ইনে, তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এইরকম ইন্টারফেস আসবে, তখন তোমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন ইন আশা করি করা থাকবে না। যখন প্রতিটা সাবজেক্টের জন্য তোমরা করবে, দ্বিতীয়বারে করতে গেলে রেজিস্ট্রেশন আগে করতে হবে। একবার রেজিস্ট্রেশন করা হয়ে গেলে সেই রেজিস্ট্রেশনের পরে তোমরা সাইন ইন করতে পারবে। তারপরে সাইন ইনের পরে দেখো কীভাবে তোমরা সাইন আপ করবে। দেখো, সাইন আপ করবে কীভাবে, দেখো, ইনস্টিটিউশন নেম দিতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, স্কুলের নাম দিতে হবে। এখানে দিতে হবে স্কুলের নাম, ঠিক আছে। টাইটেল দিয়ে দিতে হবে, আর ফার্স্ট নেম দিতে হবে যাদের, দেখো নামটা সবাই আশা করি পারবে, মিডল নেম অনেকের থাকে অনেকের থাকে না। তারপর দেখো, এটা করার পর স্কুলের ইনস্টিটিউশন কোড কিন্তু রেজাল্টের, দেখো এখানে দেখিয়ে দিয়েছে এই রকম পজিশনে কিন্তু ইনস্টিটিউশন কোড থাকবে, আর এইটা কিন্তু রেজাল্টের নম্বর, কত নং রেজাল্ট এটা কিন্তু এখানে লেখা আছে। তারপর দেখো, ওটিপি যেতে হবে, একটা রেজিস্ট্রেশনের পরে কিন্তু ওটিপি যাবে মোবাইলে, ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে এই অপশানে যেতে হবে। দেখো, এই অপশানে গিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে, পিপিএস অথবা পিপিআর। তারপরে দেখো, এখানে গিয়ে তোমাদেরকে রোল নাম্বারটা লিখতে হবে, মার্কশিট নম্বরটা লিখতে হবে, যেটা তোমরা দেখলে মার্কশিট নং অথবা রেজাল্ট নং, অর্থাৎ এইটা, দেখো এইটা, ঠিক আছে, এইটা। তারপরে এটা করার পর দেখো, এটা রেজাল্ট নং এখানে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, পিপিএস করা হবে না পিপিআর করা হবে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে, পিপিএস করছো কি পিপিআর করছো তোমরা। তারপরে দেখো, প্রিভিউ করে একবার প্রথম থেকে পুরোটা দেখে নিতে পারবে তোমরা। তারপরে দেখো, কোন সাবজেক্টে কত তোমরা পেয়েছো সেটা কিন্তু এখানে লিখতে হবে, গ্রেড সহ লিখতে হবে, ঠিক আছে। আর দেখো, এইভাবে
এখানে পিপিএস কি পিপিআর এখানে লিখে নিতে হবে। এখানে যেমন একটা উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে, একটা স্যাম্পল দিয়ে দিয়েছে তোমাদের। তারপরে তোমরা এডিট করতে পারবে। এডিট করার পর এডিট যদি তোমরা করতে চাও তাহলে করতে পারবে, যদি ভুল হয়ে থাকে তাহলে করতে পারবে। তারপরে এই অ্যাকসেপ্ট অল এখানে কিন্তু তোমাদেরকে টিক দিতে হবে, ঠিক আছে। তারপরে অনলাইনে পেমেন্ট মোড করতে, পেমেন্ট নিজেদের মতো তোমরা করে নেবে পেমেন্ট, তারপরে পে করে দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।